This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে চয়নিকা, পাকিস্তান কি আমাদের এখানে মানে এদেশে জঙ্গিদের জন্য ফান্ডিং করছে? মানে তারা কি চায় যে জঙ্গিরা এদেশে জাল বিছাক? এমন একটা সন্দেহ আশঙ্কা জোরালো হয়েছে। তার কারণ ভারতে জঙ্গি জাল ছড়াতে পাকিস্তানের ফান্ডিং কি? এই প্রশ্ন এই মুহূর্তে গুরুতর হয়ে উঠেছে। তার কারণ মুর্শিদাবাদের নওদা থেকে পুলিশের জালে ধৃত জঙ্গি সাদ রাডির ভাই সহ দুজন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্পেশাল টাস্ক ফোর্স STF এর হাতে গ্রেফতার সাদ রাডির ভাই, যার নাম সাজিবুল ইসলাম। সাজিবুলকে জেরা করে তারই বন্ধু মুস্তাকিম গ্রেফতার হয়েছে। জঙ্গিদের টাকা সাপ্লাই দিত সাব শেখের পিসির ছেলে সাজিবুল। আমার দুই সহকর্মী কৌশিক এবং সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই কৌশিকের কাছে যাব। কৌশিক, বারবার যে জায়গাগুলো আমরা এর আগেও বলেছি, মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ, কেন বারবার এই মুর্শিদাবাদকে সেফ জোন ভাবছে? শুধু তাই নয়, এখনো পর্যন্ত যা সিচুয়েশন, এই খবর দর্শকদের জানালাম, সেখানে ফান্ডিং যদি আসে তাহলে ইতিমধ্যেই তো তার নেটওয়ার্কিংও শুরু হয়ে গিয়েছে। কি আপডেট আর? দেখো, মুর্শিদাবাদে যে ফান্ডিং আসে সেখানে তো নেটওয়ার্ক শুরু হয়েছে, সেটা তো গ্রেপ্তারে জানাচ্ছে। এবং মুর্শিদাবাদ জেলা যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেখানে ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু এই জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে। এবং পাশাপাশি যে ফান্ডিংয়ের কথা বলা হচ্ছে, যে দুজনকে গ্রেপ্তার করেছে সাজিবুল ইসলাম ও মুস্তাকিম শেখ, এরা দুই বন্ধু। এরা সাজিবুল ইসলাম হচ্ছে সাব শেখ, ধৃত সাব শেখ অন্যতম জঙ্গি, যার পিসির ছেলে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সাব শেখ পিসির ছেলের মাধ্যমে দুবাইয়ে কাজ করতো এই পিসির ছেলে সাজিবুল ইসলাম, এবং সেখানে দুবাইয়ে ফান্ডিং আসতো পাকিস্তান ISI। আমি ফান্ডিং এর বিষয়টা জানবো, আমি তোমার কাছ থেকে স্পেসিফিক্যালি জানতে চাই কৌশিক। এই যে মুর্শিদাবাদের কথা আমি যে কারণে তোমাকে জিজ্ঞেস করলাম, তার কারণ এর আগেও শুনেছিলাম যে বিশেষজ্ঞরা বলছেন, ম্যাপ বলছে যে ভৌগোলিক অবস্থান অনেকটা তাদের কাছে অনুকূল হয় এই ধরনের কাজ করার জন্য, বিশেষ করে এই ধরনের স্ট্র্যাটেজিক এই রুট ম্যাপ তৈরি করা। সেই বিষয়টা একটু বলো, যে মুর্শিদাবাদ কেন এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের কাছে? দেখো, মুর্শিদাবাদ জঙ্গিদের কাছে এই কারণে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জঙ্গি কার্যকলাপের জন্য, কারণ তারা ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারে। তারপর যে খারিজি মাদ্রাসা একটা অভিযোগ উঠেছিল, যেখানে অভাব রয়েছে, সেই সব অভাবের কাজকে সুযোগ নেয়। এর পাশাপাশি এখানে যে একটা বিভেদকামী রাজনীতি বর্তমানে শুরু হয়েছে, সেই জায়গাটাতেও একটা তাদের মূল জায়গা হয়ে দাঁড়িয়েছে। এবং পাশাপাশি যে কাঁটাতার না থাকার কারণে বাংলাদেশ থেকে অবাধে অনুপ্রবেশ ঘটে, চোরাচালান ঘটে, এবং যে কোনো সময় তারা ভারতে প্রবেশ করে। এবং যে মগজ ধোলাইয়ের কাজ, এই খারিজি মাদ্রাসাগুলোর মধ্য দিয়ে মগজ ধোলা এবং ধর্মীয় মাধ্যমে অনুকূল করে তোলে তারা, এবং এই মানুষের মধ্যে যে অভাব অনটন, সেই সব কার্যকে তারা কাজে লাগায়। কৌশিক, আমি তোমার কাছ থেকে আরো আপডেট নেব। এই মুহূর্তে ধৃত জঙ্গির পরিবারের লোকজন, আত্মীয় জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তারা কি বলছেন একবার শোনাই আপনাদের। না, কি কারণে ধরে নিয়েছে পুলিশ আপনার স্বামীকে? সেটা বলে জানিও না। সে কোনো মোবাইলে কোনো হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে কথা বলতে পারে? একদমই না, ওটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ কারোর সঙ্গে ছিল না। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো না, ওটা ছিল না আলোচনা রাত্রে? না, ওটা আমার স্বামী, আমি ওটা তো জানবোই, আমার তার ফোন। শব্দ আপনার মামা শ্বশুরের ছেলে, ওকে আসতো আপনাদের বাড়িতে? আসতো না, ওর বাড়ি কেদারতলায়, মাঝে মধ্যে হয়তো আসতো, দেখা সাক্ষাৎ করতো, পিসির বাড়ি এটা চলে যেত এরকম। এসে শুয়ে আছে, এসে গেছে, গেট লাগাইলো, এসার পর বলছে দাম, বলছে কে? বলছে থানার লোক। তার মানে দাম কি হইলো? বলছে সাজুগুল খেয়ে দিয়ে ধরলো। এর আমার যে তো জানে না, যা ধরবে কেমন নির্দোষী, যে ধরবে সেটা সরিয়ে দেবো। বেশ, আমার সহকর্মী সিজারের কাছে একবার যাবো। সিজার, ফান্ডিং যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ফান্ডিং তো একটা ফরম্যাটে হয়, তাহলে সেক্ষেত্রে মনিটরিং হওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়। এক্ষেত্রে ফান্ডিংটা কিভাবে, কোন পথে হতো, সেটা কি জানা যাচ্ছে যদি হয়ে থাকে? দেখো, প্রাথমিকভাবে STF এর যেটা দাবি যে সাজিবুল ইসলাম দীর্ঘদিন তিনি দুবাইতে ছিলেন কর্মসূত্রে, সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন, এবং সেই সময় সেখানে তার যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে একাধিক গোলমেলের বেশ কিছু ট্রানজ্যাকশন পাওয়া গেছে। তিনি দুবাইতে থাকাকালীন পাকিস্তান থেকে কিছু ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, এবং সেই টাকা কেন এসছে, যখন তাকে নওদা থানায় কালকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় কিন্তু তিনি তার এই বক্তব্যে কোনো স্পষ্টতা ছিল না যে কেন ওই টাকা তিনি পেয়েছিলেন, এবং যেটা তার আয় বহির্ভূত টাকা, এবং সেই টাকা তিনি আবার দেশে পাঠিয়েছেন।
সেই বিষয়টাই কিন্তু কোথাও মনে করা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি আনসারুল্লাহ বাংলা টিম বা এই ধরনের সংগঠনগুলো আকিসের পেছনে পাকিস্তানের একটা ফান্ডিং রয়েছে, এবং সেই পাকিস্তান ফান্ডিংটাই কিন্তু কোথাও খুব জোরালোভাবে উঠে আসছে যে এই যে মডিউলগুলো, আমরা এর আগেও বলেছিলাম যে পাকিস্তানে এদের মূল হ্যান্ডলাররা বসে আছে, এবং এই সমস্ত জায়গায় যে স্লিপার সেলগুলো সেগুলো কোনো অপারেশন বা কোনো পার্টিকুলার অ্যাসাইনমেন্ট দিলে সেগুলোকে এক্সিকিউট করার ক্ষেত্রে ঘুরপথে এই ফান্ডিংটা হয়েছে বলেই মনে করছেন গোয়েন্দারা, এবং সেই কারণেই তাকে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ফান্ডিংয়ের উৎস যদি পাওয়া যায় তাহলে সরাসরি এই পাকযোগ আনসারুল্লাহ বাংলা টিমের পেছনে সেটা কিন্তু এস্টাবলিশ হবে, যেটা অনেক বড় একটা অগ্রগতি হবে এই তদন্তে, এমনটাই মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সুজার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপম ব্যানার্জি, প্রাক্তন নৌসেনাকর্তা। অনুপম বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। আমি শুভজিৎ কথা বলছি, আমার সঙ্গে চয়নিকা রয়েছেন স্টুডিও থেকে। আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত আশঙ্কার দিকগুলো, আপনি এখনো পর্যন্ত আপনার যে অবজারভেশন, যে সমস্ত জায়গাগুলো খুব সেন্সিটিভ হয়ে আছে যারা ব্যবহার করতে পারে, ভৌগোলিক অবস্থান হোক, এবার তো ফান্ডিংয়ের কথা শোনা যাচ্ছে, কি মনে হচ্ছে আপনার এখনো পর্যন্ত অবজারভেশন কি বলে? নতুন কিছু নয়, পাকিস্তান সবসময় গলা জলে মাছ ধরতে চায়, এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের এখন যা অশান্তির পরিস্থিতি, তার মধ্যে পাকিস্তানের মতো একটা দেশ যে চেষ্টা করবে এটাকে আরো বাড়িয়ে দেবার, সে সম্বন্ধে তো কোনো সন্দেহই নেই। ইনফ্যাক্ট না করলেই সেটা খুব আশ্চর্যের হতো, কারণ পাকিস্তান সবসময় চায় ইন্ডিয়ার ভেতরে সিচুয়েশন ডিস্টেবিলাইজ হোক। আমি যদি আমার মানে পুরনো হিস্ট্রি আপনি যদি দেখেন, কার্গিল ওয়ারের সময় যেটা আমি টেক পার্ট করেছিলাম এজ এ ফাইটার পাইলট, যেখানে নওয়াজ শরীফ যাচ্ছেন, অটল বিহারী বাজপেয়ী তারা হ্যান্ডশেক করছেন, ব্যাকগ্রাউন্ডে মোশাররফ ইজ প্রিপেয়ারিং ফর অ্যান ফুল ফ্লেজেড ওয়ার। তো পাকিস্তানের জন্য এটা খুবই স্বাভাবিক, সো এটা এক্সপেক্ট করাই স্বাভাবিক। আই এম শিওর ইন্টেলিজেন্স এজেন্সি অলরেডি এটাতে কাজ করছে, কারণ এই ধরনের খবর আপনারা হয়তো ভবিষ্যতে আরো বেশি করে পাবেন, স্পেশালি পশ্চিমবঙ্গে, কারণ যেহেতু পশ্চিমবঙ্গ একটা বর্ডার স্টেট এবং বাংলাদেশের পরিস্থিতিটাকে আরো উস্কে দেওয়াটাই যেখানে পাকিস্তানের কাম্য। তারা চাইছে না ভারত আর বাংলাদেশের মধ্যে যে রিলেশন সেটা ঠিক থাকুক। তারা যদি রিলেশনশিপটাকে খারাপ করতে পারে তাহলে সেইখানে পাকিস্তান একটা ব্যাকডোর এন্ট্রি পেতে পারে। তো আমার মনে হয় এটা এক্সপেক্ট করা যায়, আরো ভবিষ্যতে আরো বেশি এ ধরনের খবর আসতে পারে। অনুপম বাবু, অনেক বিশেষজ্ঞরা মনে করছেন যে পাকিস্তানের পক্ষে দীর্ঘমেয়াদী কোনো ফান্ডিং করা সম্ভব নয়, সেক্ষেত্রে আরব আমিরশাহী বা অন্য কোনো দেশও যুক্ত থাকতে পারে। আপনার কি অবজারভেশন? দেখুন, এ ধরনের টেরর ফান্ডিং এর বহু সোর্স থাকে। পাকিস্তান তার যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাতে এটা খুব লজিক্যাল কনক্লুশন যে পাকিস্তানের পক্ষে সম্ভব নয়, কিন্তু পাকিস্তানের এস্টাবলিশমেন্ট, সরকার বা মিলিটারি কোনোদিনই লজিক্যাল কাজকর্ম করেনি। তারা মানে নিজেদের পেরিলে চলে গেলেও তারা চেষ্টা করবে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার। সেজন্য লজিক্যাল অ্যাক্টিভিটি পাকিস্তানের কাছ থেকে আশা করা খুব ডিফিকাল্ট। তবে টেরর ফান্ডিং আপনি যেটা বলেছেন সেটা সত্যি, অনেক জায়গা থেকে আসে, কোন কোন জায়গা সেটা না জানলে বলা সম্ভব নয়। তবে পাকিস্তান যদি লজিক্যাল এক্সপেক্ট করেন আপনারা পাকিস্তানের কাছ থেকে লজিক্যাল বিহেভিয়ার, আমার মনে হয় সেটা আমাদের একটু বোকামি হয়ে যাবে। অনেক ধন্যবাদ অনুপম বাবু, কথা বলছিলাম অনুপম ব্যানার্জির সঙ্গে।